আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.3 বীজগাণিতিক রাশি থেকে উৎপাদক করব। এখানে তোমরা একটি উৎপাদকের অঙ্ক দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 5 নম্বর অঙ্ক। আমরা এখন এটাকে উৎপাদকে নির্ণয় করব। আমরা জানি উৎপাদক হচ্ছে এই যে রাশিটা আছে এটাকে কয়েকটি খণ্ডে বিভক্ত করব, যেই খণ্ডগুলো প্রত্যেকই একে অপরের সঙ্গে গুণ অবস্থায় থাকবে। এইখানে কিন্তু গুণ অবস্থায় নেই, এই অংশটা গুণ অবস্থায় আছে কিন্তু তার সঙ্গে এই অংশটা গুণ অবস্থায় নেই। আমরা এমনভাবে তৈরি করব যাতে সবগুলো একে অপরের সঙ্গে গুণ অবস্থায় থাকে, আমরা সেইভাবে তৈরি করব। তাহলে তার জন্য আমাদের সর্বপ্রথম এই যে এখানে দেখে কিন্তু এটাকে মনে হচ্ছে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে যাবে, এইটাও এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে যাবে। কিন্তু আমরা যদি এখানে সূত্র নিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা ভুল করব, কেননা এই অংশটাকে এখন সূত্রে নিলে আমরা এই অংশটাকে আর এটার সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারবো না, এটাকে আমাদের প্রথমে গুণ করতে হবে। তো আমরা প্রথমে গুণ করি, এ স্কয়ার দিয়ে এই এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারকে যদি গুণ করি, প্রথমে এক্স স্কয়ারকে গুণ করলে হবে এ স্কয়ার এক্স স্কয়ার, এই মাইনাসটা এখানে এ স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করলে হবে এ স্কয়ার ওয়াই স্কয়ার। এরপর এই প্লাসে মাইনাসে হবে মাইনাস বি স্কয়ার দিয়ে এক্স স্কয়ারকে গুণ করলে হবে বি স্কয়ার এক্স স্কয়ার। একইভাবে এই মাইনাসে আর মাইনাসে মিলে হবে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করলে বি স্কয়ার ওয়াই স্কয়ার। প্লাস এই অংশটাকে আমরা দুইটা খণ্ডে বিভক্ত করব। প্রথমে এখানে 4টা ছিল, আমরা দুইটা নেব, আবার আলাদা করে দুইটা নেব। 2ab xy প্লাস 2ab xy। আমরা দুইটা করে নেওয়ার অর্থ এই 2ab বানাতে পারবো আমরা এটাকে, আবার এটাকে আমরা 2ab বানাতে পারবো, যাতে আমরা এই সূত্রের মধ্যে এগুলোকে ঢুকিয়ে দিতে পারি। তাহলে এখন এইখানে এই অংশটাকে একটা স্কোয়ার বানাতে পারি, এই অংশটাকে আমরা হোল স্কোয়ার বানাতে পারি, এই অংশটাকে হোল স্কোয়ার, এই অংশটাকে হোল স্কোয়ার। এই সাইডটার মধ্যে থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এই অংশগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি, আর এই অংশগুলোকে 2ab হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা কিন্তু হয়ে যায়। তার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে এইখান থেকে আমরা কোনটাকে এ বানাবো আর কোনটাকে বি বানাবো। আমাদের এইখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, আমরা যদি এ স্কোয়ার এক্স স্কোয়ারকে যদি আমরা এ হিসেবে নেই তাহলে আমাদের কিন্তু এই 4টার মধ্যে এ এবং এক্স গেলে বি ওয়াই থাকে, তাহলে কিন্তু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমাদের এই অংশের সঙ্গে বি স্কোয়ার হিসেবে নিতে হবে। তাহলে আমরা এখানে সেটাই করি, এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখান থেকে একটা আমরা এখানে নিয়ে আসবো মাঝে 2ab xy, আমরা এটাকে মাঝে ঢুকিয়ে ফেললাম। এখন এইটার সঙ্গে আমরা সূত্র হিসেবে নেব এইখানে এই অংশটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু এই অংশটা কিন্তু নেওয়া যাবে না, এই অংশটা নেওয়া যাবে না। আমাদের দেখতে হবে এইখানে যেই দুইটা নেওয়া হয়েছে এই দুইটা বাদে যেগুলো সেগুলো নিতে হবে। এইখানে এ স্কোয়ার আছে, এইখানে এ স্কোয়ার নেওয়া হয়েছে, এখানে আমরা এই অংশটা নিলাম না। এরপর হচ্ছে এই অংশটা নেব না, কারণ এইখানে এক্স স্কোয়ার আমরা অলরেডি নিয়েছি, এখানে এই এক্স স্কোয়ারটা আমরা নেব না। এই দুটো একটা নেওয়া হয়নি, এখানে এই দুইটা আমি এইখানে বি স্কোয়ার হিসেবে নিলাম। এখন আমি সহজেই এটাকে এ স্কোয়ার বানাতে পারবো, এই অংশটাকে আমরা বি স্কোয়ার বানাতে পারবো। আমাদের এখন বাকি অংশটা এখানে লেখার পালা। আমরা এখানে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে 2ab xyটা আমরা এখানে মাঝে নিয়ে নিলাম। এরপর আমাদের বাকি থাকলো এখানে মাইনাসের বি স্কোয়ার এক্স স্কোয়ার, আমরা এখানে নেবো মাইনাসের বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এই অংশটাকে আমরা সূত্রে সাজানোর জন্য এখানে এ এক্স দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, প্লাস সূত্র অনুযায়ী 2ax, এরপরে বাকি থাকে এখানে এ এক্স গেলে বিওয়াই থাকে, এখানে বিওয়াই প্লাস বিওয়াই হোল স্কোয়ার। এখন এই অংশটাকে আমাদের প্রথমে মাইনাস কমন নিতে হবে, তাহলে থাকে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে 2ab xy, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আমাদের মাইনাস কমন নেওয়ার ফলে বি স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা এই অংশটাকে এইভাবেই রাখলাম। এখন এই অংশটাকে আবার এইটার মতো করে সাজাতে হবে। তাহলে এটাকে যদি আমি সাজাই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2 এ ওয়াই নিলে এখানে থাকে বি এক্স, তাহলে আমাদের এখানে বি এক্সটাকে আলাদা করে লিখতে হবে প্লাস বি এক্স হোল স্কোয়ার। এখন কিন্তু এইটাও কিন্তু একটা সূত্রের মতো হয়ে গেল। এখন যদি বিবেচনা করি এ এক্স এটাকে যদি আমি এ ধরি, বি ওয়াইকে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা হয়। মাইনাস দিয়ে এখান থেকে যদি আমি বিবেচনা করি তাহলে এখানে কিন্তু এ ওয়াইটা হচ্ছে আমাদের এ আর বি এক্সটা হচ্ছে আমাদের বি, তাহলে এ
ওয়াই মাইনাস বি এক্স, যেহেতু এখানে মাইনাস আছে এটা মাইনাসের সূত্র, এটার উপরে আমাদের এটা হোল স্কোয়ার হবে। তাহলে এইটার সূত্র হচ্ছে এটা। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো কিন্তু এটা দেখা যাচ্ছে, আমরা এই পুরো অংশটাকে এ ধরলে এই পুরো অংশটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে আমরা সেই সূত্র নেই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স হোল ইন্টু এ এক্স প্লাস এই বি ওয়াই, এরপরে সূত্র অনুযায়ী এই মাইনাস, আমরা জানি সূত্র অনুযায়ী মাইনাস হলে মাইনাসের পরে যে অংশগুলো সবগুলোর সঙ্গে এই মাইনাসটা গুণ হয়ে যায়। তাহলে এই এ ওয়াইয়ের সঙ্গে মাইনাসটা গুণ করে এ ওয়াইটা মাইনাস হলো, এই সূত্রের মাইনাসটা এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে এটা প্লাস হবে বিএক্স। তাহলে কিন্তু আমাদের সহজেই এটার উৎপাদকটা করে ফেলাম। তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা খুব সহজেই এটার অ্যান্সারটা করে ফেলাম। শুধু সূত্রের ব্যাপারটা জানলে আর একটু টেকনিক্যালি চিন্তা ভাবনা করলে কিন্তু এই অঙ্কটা খুব ইজিতে করা যায়। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।